আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে কিছু শিখবো এখন। আমরা পূরক করে আমরা আসলে শিখছি যে ত্রিকোণমিতিক 60 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যান্ড 30 ডিগ্রি এই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে মানগুলো আমরা শিখছি। এখন আমরা দেখব যে পূরক করে ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণ হলে আসলে কি হয়? তো পূরক কোণ কোনটা? যে আমরা জানি যে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার পূরক কোণ। তার মধ্যে দেখি তাহলে পূরক কোণ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা বরাবরের মতোই এই যে চিত্র আঁকলাম, এখানে লম্ব টানলাম। তাহলে আমরা এটা যদি থিটা হয়, এটা কি থিটা হয়, তাহলে এটা আমরা পাই 90 মাইনাস থিটা, আর এটা তো আমাদের 90 ডিগ্রি আছে সমকোণ। তাহলে এটা আমরা ধরে আসতেছি পি এম জেড ও এক্স। তাহলে মনে করি বরাবরের মতো আমরা জেড ও এক্স কোণ ইজিক্যাল টু থিটা। তাহলে থিটা আমরা ধরছি এবং পি ও জেড রেখার একটি বিন্দু। আমরা দেখতেছি লেখাগুলা একই। এখন হচ্ছে আমরা কি আঁকবো? পিএম লম্ব ও এক্স আঁকি। আমরা তিনটাতে আঁকছি, এটাতেও আঁকলাম, তিনটাতে আঁকছি। ও এক্সের পর পিএম লম্ব আঁকি। তাহলে আমরা কি জানি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি এক সমকোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত? দুই সমকোণ, এটা আমরা জানি। তাহলে একটা যদি 90 হয় তাহলে বাকি দুটোটা নিয়ে কত হবে? সুতরাং পিইউ এম কোণ যোগ এমপিও কোণ ইজিক্যাল টু এক সমকোণ। তাহলে আমরা তিন কোণের সমষ্টি যদি দুই সমকোণ হয় তাহলে একটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, তাহলে অপর দুটা কোণ সমান আমার এক সমকোণ। তাহলে এক সমকোণ যদি হয় তাহলে আমরা যে পিও এম কোণ ধরছিল থিটা কোণ প্লাস এম পিও কোণ ইজিক্যাল টু এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি পাই? এম পিও কোণ ইজিক্যাল টু কি পাই? 90 ডিগ্রি মাইনাস থিটা।
90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। তাহলে আমরা ধরলাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতে প্রথমটা নিয়ে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণটা আমরা নিলাম। তাহলে আমরা কি জানি যে থিটা কোণের বিপরীত ভাগ হচ্ছে লম্ব। তাহলে OM হচ্ছে লম্ব, OP হচ্ছে আমার অতিভুজ। তাহলে আবার আমরা যদি থিটা কোণের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে থিটা কোণের সাপেক্ষে OMটা হচ্ছে ভূমি আর OPটা হচ্ছে অতিভুজ। তারপরে কি থিটা কোণের জন্য এটা হচ্ছে cos POM কোণ, তাই তো? তাহলে হলো cos থিটা, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা cos যদি চাই, cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা এই কোণের সাপেক্ষে যদি নিই, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, ভূমি হচ্ছে PM ইকুয়াল টু OP। তাহলে এই কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা যদি চাই যে PMটা হচ্ছে লম্ব, PMটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বা অতিভুজ হচ্ছে কি সাইন। তাহলে সাইন কি POM কোণ, তার মানে হচ্ছে সাইন থিটা। আমরা সাইন থিটা পেয়ে গেলাম। তাহলে টেন যদি আমরা বের করি, তাহলে এই কোণের সাপেক্ষে টেন হচ্ছে লম্ব এটা, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে আবার আমরা যদি এটা সমান চাই যে থিটা কোণের সাপেক্ষে এটা কী হয়, তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব বাই সরি এটা হচ্ছে হ্যাঁ লম্ব বাই, তাহলে OM যদি হয় তাহলে OMটা আমার উপর আছে, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে ভূমি বা লম্ব মানে কি কট, কট কি কোণ, কট হচ্ছে POM কোণ ইকুয়াল টু কট থিটা। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো কোনটা 90 ডিগ্রি মানে এটা, তাহলে অতিভুজ ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে PM, লম্ব হচ্ছে OM। তাহলে আবার এই কোণের সাপেক্ষে থিটা কোণের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে ভূমি, ভূমি বাই ভূমিকে লম্ব বাই PMটা হচ্ছে লম্ব, লম্ব বাই ভূমি হচ্ছে টেন। কোন কোণের সাপেক্ষে এটা POM কোণের সাপেক্ষে, তাহলে POM কোণ সমান আমরা কী ধরছি থিটা। তাহলে কোট আমাদের আর দুইটা আছে, তাহলে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেক হচ্ছে কি আমার, তাহলে সেক হলে কি হয় অতিভুজ বাই ভূমি। তাহলে আমার 90 ডিগ্রি সাপেক্ষে যদি হয় 90 ডিগ্রি মাইনাস থিটা সাপেক্ষে হয়, তাহলে PM হচ্ছে আমার ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে OP বাই PM। তাহলে আবার এই কোণের সাপেক্ষে PM হচ্ছে কি লম্ব, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে কি না সরি OP মানে কি অতিভুজ, অতিভুজ বাই লম্ব মানে হলো কোসেক। কোন কোণের সাপেক্ষে POM কোণের সাপেক্ষে,
তাহলে হয় কোসেক থিটা, তাহলে আবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু হবে আমাদের ওপি বাই ওএম। ওপি বাই ওএম মানে কি? ওপি বাই ওএম। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে হচ্ছে কি সেক ইউএম ইজ ইকাল টু সেক থিটা। তো আমরা এটাকে এইভাবে মনে রাখবো যে এখানে হচ্ছে 90 কয়টা? একটা 90 কয়টা? একটা। তো মানে এটা কি এক হচ্ছে জোড় না বিজোড়? এক হচ্ছে বিজোড়। তাহলে বিজোড় 90 যদি হয়, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। তাহলে আমরা কি জানি যে সাইন থাকলে আমাদের কজ হয়ে যাচ্ছে, তাহলে কজ থিটা। এখানে আমরা যে যখন হায়ার ম্যাথের ক্লাসগুলো করব তখন আমরা দেখব যে এখানে একটা চতুর্ভাগের বিষয় আছে। তো আমরা জাস্ট এখন একটা জিনিস আমাদের মাথায় রাখি আমরা, যে যদি বিজোড় 90 হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হয়। তাহলে পরিবর্তন হলে কোনটা কী হয়? তাহলে সাইন কজ হয়, কজ সাইন হয়, টেন কট হয়, কট টেন হয়, সেক কোসেক হয় এবং কোসেক সেক হয়। দেখ সিম্পলি এটুকু আমরা একটু মনে রাখি, এটা আমাদের মনে রাখলে আপাতত এখন চলবে। আমরা কোয়াড্রেন্টের যেটা বিষয় আছে এটা আমরা হায়ার ম্যাথ যখন ক্লাস করব তখন আমরা দেখব। তো আমরা তাহলে কি দেখলাম যে যদি বিজোড় 90 হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়ে যায়। তাহলে এই যে গত 3টা ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট, যে আমরা আসলে বেসিক ত্রিকোণমিতিক যে বেসিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং যে যত প্র্যাকটিস করে এটাকে নিজের একদমই আয়ত্তে নিতে পারবা, সে তত ত্রিকোণমিতির অঙ্কগুলো ভালো বুঝবা। তো থ্যাংক ইউ সবাইকে।